অস্থি বাঙালি না দেখলেও অস্থি অস্থি যে কর্মকাণ্ড বা মিম ভিডিওগুলো সেগুলো মিস করে যায়। আর অনেকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে অস্থি বাঙালি পার্ট নিয়ে আসো, অস্থি বাঙালি পার্ট নিয়ে আসো। তো অস্থি বাঙালি পার্ট আমারও বেশ ভালো লাগে। মানে তোমাদের আর আমাদের মধ্যে যে একটা লিঙ্ক, সেটাই হচ্ছে বেস্ট একটা লিঙ্ক। তো আজকের ভিডিও টাইটেলটি হলো খেলা জমে গেছে। তো কি খেলা জমে গেছে সেটা আজকে দেখতে হবে। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো ফটাফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকে দীর্ঘ এক মাস পরে এই চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটা হবে রেগুলার চেয়ে একটু বেশি মজার। তাহলে চলো আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ভাই এখানে বিষয়টা এমন হলো না, ওই যে ছোটবেলার মতো তর্কে জড়িয়ে থুতু মেরে পালিয়ে যাওয়া। বুঝতে পেরেছি বিষয়টা। ভাই খেলা জমে পুরো ঘি হয়ে গেছে। আচ্ছা ভাই, এখানে কন্টেক্স হচ্ছে এই যে শান্তা ফারজানা নামক মহিলাটা, যে কিনা জুলাই আগস্ট শহীদ ওসমান হাদি, শহীদ আবু সাইদ ভাইদেরকে নিয়ে কটাক্ষ করে অলওয়েজ কথা বলে। একইভাবে গতকালও বলতেছিল জুলাই সিডিআই, পরে জুলাই যোদ্ধা আয়াস তাকে তার অপকর্মের ফল বোঝাই দেয়, বুঝছেন? কিন্তু মজার ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় সবাই কমেন্ট সেকশনে বলতেছে এই মহিলাকে একটা থাপ্পড় মারা বড় অন্যায় হয়েছে, এর কঠিন বিচার হওয়া উচিত। এই মহিলার আসলে একটা না একাধিক দেওয়া উচিত ছিল। জুলাই জঙ্গি, জুলাই কোনো যুদ্ধ ছিল না, এটা আপনারা যদি বলতে পারেন যে কতগুলো লাফালাফি লম্পজম্প, পোলাপানের লম্পজম্প। আচ্ছা, জুলাই জঙ্গি এটা ছিল লাফালাফি কতগুলো লম্পজম্প। ওকে, আবু সাইদে আবার ময়না তদন্ত করা হোক। ময়না তদন্ত করবে। কিভাবে ময়না তদন্ত করবে? একটা জঙ্গি ছিল, হাদি একটা জঙ্গি ছিল। ওসমান হাদি ভাই হলো একটা কি অবস্থা, এগুলো বলা উচিত না। জুলাই একটা বাটপারি ছিল। জুলাই একটা বাটপারি ছিল ভাই। আসলে একটা থাপ্পড় মারা বড় অন্যায় হয়েছে। হ্যাঁ, সবকিছু একসাথে কয়েক ডজন মারা উচিত ছিল, বুঝছেন? বলা উচিত হয়নি। ধর্ষণ করতে আসছিল আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে। এই মহিলারা নাকি ধর্ষণ করতে আসছিল। ভাই দেশের মানুষের রুচির এতটা দুর্ভিক্ষ আসে তাই এখনো ভাই। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, কত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, খুব কাছাকাছি আছি। আমাদের আপা দেশের খুব কাছাকাছি আছে, এটা আমি অনেকদিন ধরে শুনছি। টপ করে ঢুকে যাবে, তারপর বিচার করবে। হ্যাঁ, তবে একটা বিষয় খেয়াল করেন দুইটার ফেসের দিকে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না মেলায় হারিয়ে যাওয়া ছোটবেলার আপন বোন, দুই বোন। সে আমাকে ধর্ষণ করতে চাইছিল। পাঠাও তো তাকে দর্শন করতে চাবে না, আমরা তো মানুষ। স্পষ্ট কথা ভাই, পাঠাও তো তাকে দর্শন করতে চাবে না, আমরা তো মানুষ। আসলে ভাই দেশের মানুষের রুচির এত দুর্ভিক্ষ এখনো নামে নাই। আমারও তাই মনে হচ্ছে। কারা আসছিল? কারা আসলে? কেন চিনো তুমি? চিনো না ওদেরকে? আচ্ছা, জার্নালিস্টও মজা নিতেছে, কাটা খায় লবণের সিটা মারতেছে। मैं गाली नहीं दे सकता। নাটক করো নাকি? নাটক করো নাকি? নাটক করো নাকি? নাটক করো না প্রিয়। এখানে কি লেখা আছে দেখেন, গার্লফ্রেন্ডের কাছে যখন জিজ্ঞেস করি তোমার আইডিতে এত ছেলে কেন, এটা কারা? কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? এটা বিরাট ছিল। নাটক করো নাকি? নাটক করো নাকি? চেনো না ওদেরকে? ভাই একদম এটা আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, এই ফ্রেন্ড লিস্ট সম্পর্কে জিজ্ঞেস করলে এই মহিলার মতো ঠিক চাইতে যায় আগুনের মতো। তাহলে ভাইয়া গার্লফ্রেন্ড আছে? উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। এইটা কি ছিল? আচ্ছা ভাই, এটা ভালো ছিল, একদমই পারফেক্ট। এক ছাগলের সাথে আর এক ছাগল আসলেই পারফেক্ট। Lento, baila lento, 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 baila lento, baila lento, baila lento. আচ্ছা, এখানে কি লেখা? হানি ট্র্যাপে 41 লক্ষ টাকা আত্মসাৎ, দিনাজপুরের তরুণী আটক। ও মাই গড। Baila lento, lento, baila lento. এটা কি সেলফি? ভাই বোন আমার এখনই যে হাসিটা দিছে না, দেখেন মামলা তো এমনি সব জামিন হয়ে যায়। আর যদি এরকম একটা হাসি জজ সাহেবের সামনে দেয় না, মামলা ভাই এমনি। ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? 10-12 লাখ টাকা। মাসে 10-12 লাখ টাকা থাকলে বিয়ে করতে রাজি হবে? ভাই লেবাস হচ্ছে গুলিস্তানের ভাব নিতেছে বসুন্ধরার, না বনার সহ্য করা যায় না। আপনার বাপে দেখছে
দেখছে 10-12 লাখ টাকা। এই তো, আমরা প্রতিদিনই perfect দেখি, আমার question. বাবা প্রতিদিনই দেখে। কিভাবে দেখে এত টাকার উৎস? আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা আমার বাবা। বিএনপির নেতা। ও মাই গড, পাওয়ার অফ টেম্পো স্টার্ট। বুঝে গেছি। টাকার পাওয়ার নিবা নাকি পুকি? ভাই এখন তো দুইটাই নিব। আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই দেখে। টাকা কিভাবে দেখে এত টাকার উৎস? পাওয়ার অফ মানি, হ্যাঁ অপসিট, পাওয়ার অফ টেম্পো স্টার্ট। তুমি একজন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবা? মেজর তারেক রহমান। মেজর তারেক রহমান, নেন চাকরি কনফার্ম। I ask you, am I just dreaming? I love you so much that it's dripping, dripping. মেজর তারেক রহমান। আচ্ছা আমরা সবাই তারেক হব, তারেক হওয়ার স্বপ্ন দেখতেছে। ওকে ঠিক আছে। আচ্ছা এইটা ভালো ছিল, এটা এটা ভালো সেরা ছিল। ছিল একদম। ফ্যামিলি কার্ডে ফ্যামিলি কার্ড জরিপেই ব্যয় 2000 কোটি টাকা। তারেক রহমান জানেন নাকি বাসা বাড়িতে গ্যাস নাই, হান্ডি বাতিল খালি, সেজন্য রাস্তায় হান্ডি বাতিল নিয়ে নামছি। আচ্ছা রাস্তায় হান্ডি ফাটিল নিয়ে নাইমা গেছে, গ্যাস নাই। ঢাকা শহরে কোথাও গ্যাস নেই। হাসিনা না বলেও শান্তি নাই, আমরা এখনো শান্তিতে নাই। আসলে ভাই এই দুনিয়াতে আমরা শান্তিটাই খুঁজে পাইলাম সত্যি না। কি ব্যাপার, গ্যাস ট্যাসে শুনছি কি এগুলো? বহুত বাড়ায় গেছে। দেখেন ভাই বর্তমানে গ্যাসের দাম বেশি, বিদ্যুৎ বিল বেশি। এইটা আসলে কি জানেন, ওই যে ফ্যামিলি কার্ডে টাকা দিতে হবে না, এটা হচ্ছে ডিজিটাল এটা বুঝতে- চাঁদাবাজি বলতে পারেন ফর ফ্যামিলি কার্ড। আমি নাকি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে তার বাড়ি রক্ষা করছি। মিথ্যা মিথ্যা নো তোর কে কইছে এগুলো কোথায় লাগি? হারুনের কাছ থেকে 3 কোটি টাকা কে হারুন কোথায় হারুন? কে হারুন কোথায় হারুন? আচ্ছা কে হারুন, কোথায় হারুন? হারুন তো বুকে রে ভাই। Aunque lo intentes, sé que nadie puede contar lo que yo siento কে por হারুন ti. কোথায় হারুন? আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। ফাইনালি নাসিরউদ্দিন পাটোয়ারি চুপ হইলো। হ্যাঁ বাংলাদেশে দুইটা দল যুক্ত হয়েছে, একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। ভাই প্রসঙ্গ যখন পুনটামির তখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কেউ নাই। আজকে প্রোগ্রামে নাকি বিএনপি ভাইরা সহযোগিতা করছে। আপনারা কি ভালো হয়ে গেলেন? কি আপনারা ভালো হয়ে গেলেন নাকি? ভাই 2 দিন আগে এনসিপির প্রোগ্রামে বিএনপির পোলাপাইনে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জি, সাসারাত এদেরকে মারধর করছে। হ্যাঁ তো আজকে মানে নাই কেন, সহযোগিতা ক্যান করছে। আপনারা কি ভালো হয়ে গেছেন? এখানেও দোষ, বিএনপি মারলেও দোষ, সহযোগিতা করলেও দোষ। মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে যে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? বলে না কারণ রাতে বাঘ মারে। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। নাসিরউদ্দিন পাটোয়ারি চুপ হয়ে গেছে। বিএনপি এন্ড ছাত্রদল রাইট নাও। ব্যাপার এটা তো তারেক রহমানের সংস্কৃতি দ্য নেক্সট ডে যে একজনকে মারো ধরো আবারই মামলা দাও। বলবো আর তারেক রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, মানে যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সবকিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? কার ফোন? আইফোন? ওটা কি জিকে গাউসের আইফোন ছিল নাকি? হ্যাঁ নাকি তারেক রহমানের সত্যি আইফোন? ভিডিওটা তারেক কোনো রহমান কথা নেই। ব্যবহার করেন, অন্য ফোন ব্যবহার করেন। রাজনীতি করার ইচ্ছে নাই। ইতালিতে বড় বড় মাফিয়া যে গ্যাং থাকে না, তো তাহলে তো উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না, এটা ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? আচ্ছা খোঁচা ভাইরা কথা কাকে বলে বুঝলেন? গাইস ভিডিওর একদম শেষ সময় এসে আপনাদের মজার একটা বিষয় জানাতে চাই। আপনারা যারা মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য বাংলায় আমরা নতুন একটা চ্যানেল ওপেন করেছি যার নাম হচ্ছে নোভান স্টোরি। বাট ওই চ্যানেলে বর্তমানে হচ্ছে এডিটিং, স্ক্রিপ্টিং সব কিছু আমি নিজেই করি, বাট ভয়েসটা হচ্ছে এআই দিয়ে রেকর্ড করি, এতে খুব সহজ হয়। হ্যাঁ মাঝে মাঝে আমি নিজেও ভয়েস রেকর্ড করবো। বাট ভিডিওটা সত্যি দারুণ ছিল, পুরো রাজনৈতিক বিষয় হলে হবে কি পুরো মজা পেয়ে গেলাম। এবং তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।